আপনি যদি সুখী হতে চান তাহলে অন্যজনের কি আছে সেদিকে কখনোই নজর দিবেন না। নিজের যতটুকু আছে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন, দেখবেন আপনি অনেক সুখী। সুখে থাকতে না অনেক বেশি টাকা পয়সা লাগে না, শুধু সুন্দর একটি মন থাকলেই হবে। আপনার অনেক কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনি যদি মানসিকভাবে অশান্তিতে থাকেন তাহলে কিন্তু ওই অত অত সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি ওগুলো কিন্তু আপনার কাছে তখন কোনো কিছু ভালো লাগবে না। আর যদি ভালোবাসার একজন মানুষ আপনার পাশে থাকে তাহলে দেখবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আপনি নিজেই। তো আমার মনে হয় সুখে থাকতে গেলে অন্যের দিকে না খেয়াল রেখে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে আমার মনে হয় আপনি অনেক ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল ব্লগটি শুরু করলাম, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আমার মেয়ের রুমটি সুন্দর করে ক্লিন করে নিলাম আর এখানে একটি পাপোশ বিছিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু পুরো বাসাটা কিন্তু মুছিয়ে নেওয়া হয়েছে। আর আজকে আমি একদম আমার মেয়ের রুমটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ভেজা নেকড়া দিয়ে আমি সমস্ত ফার্নিচার মুছেছি। ড্রেসিং টেবিলের উপরে ময়লা হয়েছিল, সেখানেও আমি পরিষ্কার করে নিয়েছি। মানে রাস্তার পাশে বাসা হওয়াতে না অনেক ধুলো পড়ে, তো এগুলো আসলে না করলে হয় না, প্রত্যেক দিনই করতে হয়। আর এই যে দেখেন এখানে মানে একটু নতুন করে আমি সাজানোর চেষ্টা করেছি। এই যে এখানেও একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। আর মেয়ের সেলফের উপরে কোনো সময় সুন্দর করে গুছিয়ে রাখে, আবার কি বলবো মন মতলব আর কেউ মনটা ভালো থাকলে কিন্তু সুন্দর করে রুমটা গুছিয়ে রাখে। বেশিরভাগ আমি করতে হয়। এর মধ্যে অনেক ধুলো পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো রোজা একেবারে যেহেতু কাছে চলে এসেছে, সেই জন্য টুকটুক করে আমি আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এটা আমার ছেলের রুম, ছেলের রুমেও কিন্তু আমি এই যে কাজগুলোকে একটু পানি স্প্রে করে দিয়েছি। আপনারা কে কেমন আছেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে না আমার অনেক ভালো লাগে। আমিও কিন্তু আপনাদের যতটুকু পারি কমেন্ট করব এবং ভালোবাসা দিব। এখানে টিকে থাকতে হলে অবশ্যই কিন্তু সবাই সাপোর্টিং হতে হবে। অবশ্যই আমরা সাপোর্টিং হব এবং অহংকার কখনো করব না। তো যাই হোক, এখন হচ্ছে মূল ভিডিওতে চলে এসেছি আমি। এই যে এই সাইডটি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি আমার এই যে এটার মধ্যে ব্যাগ, এক্সট্রা ব্যাগ আছে যে সেগুলো আমি রেখে দিই, সেই জন্য কেনা হয়েছে এটা। আর এখানে আমি কর্নারে রেখে দিই যেহেতু জায়গা কম আর এক সাইডে রাখলে ভালো হয়। আর এই যে এর মধ্যে আমি এক্সট্রা চাউল রাখি বাইরের মানে দেওয়ার জন্য। তো এর উপরে দেখেন অনেক ধুলো পড়েছে। তো আজকে আমি প্রিপারেশন নিয়েছি যে এই কর্নারে যা যা আছে সুন্দর করে আমি পরিষ্কার করব। আর এখানে এই সেলফে আমি ঢাকনাগুলো রাখি। তো মানে কি বলবো, এখানেও কিন্তু অনেক ধুলো পড়েছে, তো ক্যামেরাতে তত দেখা যাচ্ছে না। তো এই যে দেখতেই পারছেন আমি একটি ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এখানে যে ক্লিনজারগুলো আছে সেগুলোই আমি রেখে দিই শেলফের উপরে। এই যে নিচে একটা টুল বিছিয়ে দিলে ভালো হয়, ময়লা নিতে সহজ হয়ে যায়। আর এই যে এখানে আমার এক্সট্রা যে কাপড়গুলো থাকে সেগুলো এরকম ঝুড়িতে রাখলে ভালো হয়। আগে ময়লা কাপড় রাখতাম, এখন যে কাপড়গুলো কম ব্যবহার করা হয় সেগুলো রাখি। আর ময়লা কাপড় রাখার জন্য ঝুড়ি আছে এক্সট্রা। আর এই যে কর্নারে বিভিন্ন ধরনের শ্যাম্পু, তারপর সাবান টাবান ব্যবহার করা হয়, সেটাই আমি রেখে দিই। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের যে ছোট্ট একটি আমি এখানে যে এটাকে কি বলে টুলের মতো, যাই হোক এর উপরে অনেক ধুলো পড়েছে। এখানে সবসময় পরিষ্কার করা হয় না, কারণ
টুকটাক কিছু জিনিস রাখা হয়, সেই জন্য তো ভাবলাম যেহেতু কাজ করছি তো এটাও একটু করে নিই। তো দেখেন অনেক ধুলো পড়েছে, তো আমি সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি, নিয়ে যা আছে আমি তাই দিয়ে আমার রুমটা গুছিয়ে নিব। এটা আসলে আমি বানিয়েছিলাম আমার রান্নাঘরের জন্য। রান্নাঘরে যেহেতু আমার এখন লাগছে না, সেজন্য আমি এখানে এটা রেখে দিই। সুন্দর মতো কিন্তু আমার কাজে লাগছে, আর আমার কাছে বেশ ভালো লাগে। কাঠের যে কোনো জিনিসই আমার খুবই ভালো লাগে। আগে কিন্তু আমি তত বুঝতাম না, কিন্তু এখন আমার কাছে বেতের জিনিস বা কাঠের জিনিস এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এই যে দেখেন মুছে সুন্দর করে আমি আমার এই যে হারিকেনটা আর এই যে ল্যাম্পটা আমি এখানে রাখি। এটা আমার বিয়ের যে সময় আমি বাতি ব্যবহার করতাম, তখন কিন্তু তো কি বলবো, আমার খুবই কম বয়সে বিয়ে হয়েছে, মাত্র 16 বছর বয়সে। তো একটু একটু করে আমি আমার সংসারে টুকটাক যাই করেছি আলহামদুলিল্লাহ। তো ছোট বড় কম দামি সব জিনিসই আমি অনেক যত্ন করে রেখে দিই, যাতে এসব জিনিস যখন আমি ক্লিন করি বা গুছাই তখন কিন্তু আমার সেই আগেকার কথা মনে পড়ে। এক একটা জিনিসের সাথে এক একটা স্মৃতি জড়িয়ে আছে আমার। যত্ন, ভালোবাসা, গল্প কাহিনী সব কিছুই আছে। একটা সংসারে অনেক কিছুই থাকে। তো আমার হাজব্যান্ড কিছু এই যে মিষ্টি আলু, আনারস আর কিছু আলু এনেছিল। তো আর এই যে আমি যে হাঁটতে গিয়েছিলাম, বড়ইগুলা দেখে ভালো লাগলো তো নিলাম। আর এখন আমরা মজা করে বড়ইগুলা খেয়ে নিব। তো যেটা বলছিলাম, আসলে আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমার সব আপুরাই নিজের সংসারটাকে অনেক ভালোবাসেন। তো সংসারে যাই থাকুক না, যার সংসারে যতটুকু আছে, আমার মনে হয় যে যত্ন করলে সে মানে কম দামের জিনিসটা অনেক সুন্দর থাকে এবং ভালো থাকে। আর এই যে আমি আজকে যে আমার মাটির জিনিসগুলোও কিন্তু সুন্দর করে ভেজা একটা ন্যাকড়া দিয়ে মুছে আবার এই যে জায়গায় রেখে দিয়েছি। এখানে আমি এই যে আরেকটি রানার বিছিয়ে দিয়েছি। এখন একটু অন্যভাবে গুছিয়েছি। আসলে আহামরি কিছু না, যা আছে তাই দিয়ে আমি আমার ঘর সাজাই। আর ওই এক্সট্রা কোনো কিছু কিনলে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার এই যে ডেইলি ব্লগগুলো। তো ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যারা যারা নতুন আপুরা আছেন তো তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ইউনিক রেসিপি নামে পেজ আছে, প্লিজ ফলো দিয়ে দিবেন। আমার পেজের নাম ইউনিক রেসিপি। আমি আবারও বললাম ইউনিক রেসিপি, ফেসবুকে গেলে মানে দেখতে পাবেন। এখন হচ্ছে আমি মূল কথাতে ফিরে আসি। এই যে বেগুনি বানাবো, বেগুনির জন্য আমি বেগুন প্রসেস করে রাখছি। আমি পানির মধ্যে বেশি করে লবণ দিয়ে এই যে বেগুনটাকে আমি সুন্দর করে এই যে পাতলা পাতলা করে কেটেছি। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, বেশি পাতলা হলে ভেঙে যাবে। আর দেখেন কি সুন্দর, কোনো কিন্তু কালার নেই, সুন্দর একদম সাদা কালার হয়ে গিয়েছে, কারণ লবণ দেওয়ার কারণে। লবণ পানির মধ্যে অবশ্যই ভিজে রাখবেন। আর টিস্যু অথবা ভালো পরিষ্কার কোনো ন্যাকড়া দিয়ে এভাবে পানিগুলা মানে মুছে নিতে হবে। পানি থাকলে কিন্তু একেবারে চলবে না, পানি ভালোভাবে একদম মুছে নেবেন চেপে চেপে। যে আমার মতো 2 হাত দিয়ে চেপে চেপে মুছে নেবেন। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব টিস্যু দিয়ে। মাঝে মধ্যে একটু বের করে যে আসলে বক্সে রাখলে যে ঢাকনাতে পানি থাকে ওগুলো মুছে আবার রাখবেন, দেখবেন বেগুনগুলো অনেক সুন্দর থাকে। রোজার মধ্যে কিন্তু আমরা অনেকে ঝামেলায় থাকি, অনেক কিছু তৈরি করতে হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে হয়, আমি অনেক কিছুই তৈরি করি নিজের, মানে আমার হাজব্যান্ড বাইরের কোনো কিছু খেতে চায় না। বিশেষ করে আমারও কিন্তু ভালো লাগে না বাইরের খাবারটা, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সেজন্য আমার একটু কষ্ট হলেও আমি নিজে তৈরি করি। আর প্রসেস খাবারটা কম খায় ভালো, কারণ বেশি ফ্রোজেন করে রাখলে কিন্তু খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো না। অনেকে দেখছি যে অনেক আগে থেকে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখছে, খাবারগুলো মজা লাগে না। এর আগেও আমি রেখেছিলাম, আমি দেখেছি ভালো লাগে না তত। তো আমি বেশি কিছু রাখবো না, অল্প কিছু রাখবো। যাই রাখি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করলে কিন্তু মানে আগে সুবিধার কথা চিন্তা করলে চলবে না। স্বাস্থ্য ভালো থাকলে না আপনি সুবিধা ভোগ করতে পারবেন, স্বাস্থ্য ভালো না থাকলে আপনার কিসের সুবিধা বলেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না বান্না করছি, মাছ দিয়ে সবজি রান্না করব। আর রান্নাটা শেয়ার করলাম না, রান্না তো আমরা সবাই মোটামুটি পারি। আজকে যেহেতু
আমি অন্য কিছু দেখিয়েছি, তো এগুলা যদি দেখায় ভিডিওটি বড় হয়ে যাবে। আর আমার আপুরা তো বড় ভিডিও দেখতে চান না, তো ছোটই করার চেষ্টা করি। তো আর এখানে আমি যে বড় মাছ দিয়ে এই যে লাউ রান্না করছি, এটাও রেসিপি আমি দেখালাম না। তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যেখানে যে অবস্থায় আছেন না কেন নিজের শরীর মন যত্ন নেবেন। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আচ্ছা, এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু আমি যে চিকেন স্টিক বানিয়ে নিব। তো এই চিকেন স্টিকটা খেতে দারুণ মজা, চাইলে রোজার মধ্যে কিন্তু এভাবে বানাতে পারেন। এখানে আমি ডিম নিয়েছি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেসনও নিব, বেসন না দিলেও চলবে। তো তারপর একটু গোলমরিচ থাকবে, লবণ থাকবে, তারপর এই যে একটু যে গরম মশলা, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর ধনিয়া জিরা গুঁড়া এগুলা দিব পরিমাণ মতো, লবণ দিব আমি, হালকা একটু চিনি দিব স্বাদ বাড়ানোর জন্য, দিয়ে এগুলা ভালোভাবে মিক্স করে নিব আমি। তো মিক্স করে নিয়ে তারপর আমি যে চিকেনগুলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই যে যত ভালোভাবে ম্যারিনেট নেওয়া যাবে তত ভালো হবে। একটু চেপে চেপে করবেন, এতে করে এর সাথে ভালোভাবে লেগে যাবে। তো আমার এই চিকেন স্টিকগুলো খেতে খুবই মজা হয়েছিল। আমার ছেলে বলছিল কি জানেন, বলে যা একদম হোটেল স্টাইলের চিকেন স্টিকগুলো হয়েছে আম্মু, অনেক মজা হয়েছে, তুমি এরকম করে সবসময় বানিয়েও। তো কি বলবো, যেটা মজা লাগে সেটা ওরা বারবার খেতে চায়, আর আমিও সেটা করে দিই, আমার কাছে বেশ ভালো লাগে। এই যে বলার কিছু নাই, একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আমরা সবাই পারবো। একটু কষ্ট, একটু সময় নিয়ে করতে হয়, তো কষ্ট হলে খেতে কিন্তু খুবই মজার জিনিস, তো একটু কষ্ট হবে তো, তাই না? কষ্ট হলে তো কি আর করা। যাই হোক, এই যে আমি ডিমের মধ্যে এটাকে আমি সুন্দর করে চুবিয়ে নিলাম, নিয়ে আবার ভালোভাবে যে কোট করে নিব ময়দার মধ্যে দিয়ে। তো ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না, আর আমারও চ্যানেলে সমস্যা হবে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, এখন আমি এই যে তেলটা আমি একদম হাই হিট করে নিয়েছি। এখন এই যেগুলো আমি ভেজে নেব, এগুলো কিন্তু আমি দুইবার ভাজবো, একবার বেশি ভাজবো না, ভেজে তুলে আবারও ভেজে নেব আমি। তো এতে করে বেশি ক্রিস্পি হবে, ক্রাঞ্চি মচমচে হবে, খেতে দারুণ লাগবে। তো আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও সেভাবে ভাজবেন, দেখবেন। বাসায় একটিবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, তাহলে বুঝবেন যে না আমি মানে সত্যি বলেছি, অনেক মজার এটা। তো যে ডিমগুলো বাকি ছিল আমি কিন্তু আবারও ওই ডিমের মধ্যে দিয়ে কুক করে নেব, এতে করে মজা বেশি লাগবে, লেয়ার হবে তো খেতে ভালো লাগবে। খুবই মজা হয়েছিল। তো প্লিজ একটিবার আপনারা বাসায় এভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, ছোট বড় সবাই খুব লাইক করবে। আর রমজানে তো মানে এটা তো কি বলবো, মাশাআল্লাহ, একবার বানালে বারবার খেতে মন চাইবে। আর এখানে আমি একটু ব্রেড দিয়ে মিষ্টি বানিয়ে নিলাম, মিষ্টি জিনিস আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে আমি সময় পেলে বানিয়ে ফেলি। এই যে আমার এই যে স্টিকটা দেখেন, এখন আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি উপরে, এটা সস দিয়ে খেতে না মাশাআল্লাহ কি বলবো, খুবই মজা। তো যাই হোক, তো শুধু রোজাটা রাখলে তো হবে না, আল্লাহর ইবাদত বন্দেগীও আমরা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিকেলের নাস্তাটা এখন করে নিব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমাকে কিন্তু ভালোবাসা দিতে আপনারা ভুলবেন না, প্লিজ সবাই আমরা সাপোর্টিং হব। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।